যমুনা, আমায় ক্ষমা করে দিস যমুনা। বাবা, এ কি বলছেন আপনি? আপনি এসব বলবেন না। আমার বোকামির জন্যেই মেয়েটা ওই হারটা গলায় পড়ে উদ্ধত দেখে আমার সামনে দিয়ে চলে গেল। বোকা বনে গেলাম যমুনা, বোকা বনে গেলাম, কিন্তু আর আমি বোকা বনব না, কিছুতেই না। এ বাড়িতে ওদের ফুলশয্যা হবে না। না বাবা, ফুলশয্যা হবে, এই বাড়িতেই ফুলশয্যা হবে। বাবা, আমরা তো রকিদাকে বঞ্চিত করতে পারি না, তাই না? আর রকিদার স্ত্রী হলো আর্চা, তারও তো পূর্ণ অধিকার আছে, সেও তো এ বাড়ির বউ, তাই ফুলশয্যা হবে। হ্যাঁ বাবা, এই বাড়িতেই ফুলশয্যা হবে। গীত, বেদ, তোমরা এসো। সঙ্গীত, কি বাবা? আমার মনে কিন্তু কু ডাকছে সঙ্গীত। কেন বাবা? জানি না, ভয় লাগছে সঙ্গীত। কোনো বিপদ আপদ হবে না তো? কিসের বিপদ বাবা? তুমি কোন বিপদ আপদের কথা বলছো? বিপদের নাম আর্চা। কেড়ে নিয়েছি হার, এবার তোমার পালা সঙ্গীত। আজ রাতে ফুলশয্যায় একটা বড় নাটক হবে, বড় নাটক। এই যে বলি, চা খাবে না কফি খাবে? কিছুই তো বলনি। তা বললি সকালে কি খাও সেটা বলতে হবে তো নাকি? বড় কথা আমার জানতে চাইছেন। ছায়াদি, কি? দাঁড়াও। এই নাও ছায়াদি, এই শাড়িটা তোমার জন্য, 5,000 টাকা দাম। নাও, ধরো ধরো ধরো। মানে এত দাম? হ্যাঁ, এত দামি শাড়ি এই বাড়িতে আগে কখনো কেউ তোমায় দিয়েছে? না না, এত দামি শাড়ি তো কেউ কখনো দেয়নি। মানে এখানে তো সবাই আমাকে এরকম শাড়ি দেয়, এত দামি শাড়ি তো কেউ কখনো দেয়নি। আর আমি তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেব, কেমন? 10,000? কেন? এই যে তুমি আমার সব কাজ করে দেবে, আমি যা বলবো, যেমন ভাবে বলবো সব করবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমি টাকা দিয়ে আমাকে বশ করতে চাইছো না? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে কি চাইছি। দাঁড়াও, এই নাও ছায়াদি, এর মধ্যে 10,000 টাকা আছে, নাও রেখে দাও। নাও নাও নাও। আর্চা, তোমার ফুলশয্যার খাট সাজানো। ছায়াদি, তুমি এখানে কি করছো? না মানে ওই মানে ও কি খাবে কি খাবে না সেটা জানতে এসেছিলাম। ও, তা কি খাবে তুমি? আমি আজ উপোস দেব। কেন? যমুনার ঘরে যদি আমার ফুলশয্যা না হয়, তাহলে আমি মুখে দানাটিও কাটবো না। কি? এসব নাটকের মানে কি? কি বলছো তুমি?
তুমি কি চাইছো আর্যা, বলো তো? বললাম তো, ফুলসজ্জা করতে চেয়েছি, আর একটা রাতের জন্য তোর ঘরটা চেয়েছি যমুনা। এমন কি চেয়েছি আমি? বাড়ির প্রত্যেকটা লোক আদা জল খেয়ে আমার পেছনে পড়ে গেছে। তোর ঘরটা ভালো বলে চেয়েছি যমুনা, একটা রাতের জন্য ফুলসজ্জা করতে চেয়েছি। আর কি চেয়েছি আমি? তোর ঘরে একটা ভালো এয়ার কন্ডিশন আছে, ঘরটা ভালো ঠান্ডা হয়, আর অন্যদিকে একটা ব্যালকনি আছে যেখানে স্বামী স্ত্রী মিলে একটু সময় কাটাবো। আর তুই রকের ঘরটা দেখ যমুনা, একদম গোদাম ঘর। যমুনা, তুই এতটাই স্বার্থপর? একটা রাতের জন্য ঘরটা স্যাক্রিফাইস করা যায় না? না, যায় না। গীত গীত গীত, আমার কথা শুনো। তুমি চুপ করো, আমি কথা বলছি। দাঁড়াও, যায় না। গীত গীত, আমার কথা শোনো। তুমি ঠান্ডা হও, তুমি শান্ত হও। যমুনা বৌদি, তুমি ওকে চেনো না। ও এখানে কোনো একটা মতলব এসেছে। ও যা কিছু করছে সমস্ত কিছু এই মতলবের জন্য করছে। ও প্রচন্ড ক্যালকুলেটিভ একটা মেয়ে, সমস্ত কিছু ক্যালকুলেট করে করছে। আমাদের বাড়িতে কিন্তু একটা বড় কিছু ঘটাবে, আই এম টেলিং ইউ। কিচ্ছু ঘটাবে না গীত, ও কিচ্ছু ঘটাতে পারবে না। ঠিক আছে, যখন তুমি চাইছো তখন আমার ঘরেই তোমাদের ফুলসজ্জা হবে। থ্যাংক ইউ যমুনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই না হলো আমার চা। যায় যায় মিল থাকলে তবেই তো সংসার সুখের হয়, তাই না? আমি এবার সাজতে যাই। যাও। ও বাই দ্য ওয়ে, তোমরা তো নিশ্চয়ই পার্লারের কাউকে বলোনি, তাই না? ঠিক আছে, আমি বাড়িতে বলছি। কি বারবার বাড়ির কথা বলছো তুমি? কি বারবার বাড়ির কথা বলছো? তোমার কি মনে হয় এই পরিবারের কারো কোনো ক্ষমতা নেই? পার্লারের লোকজনকে ডাকা হয়েছে, তারা এসে গেছে। যাও, গিয়ে সেজে নাও। বাবা, আমি তো দেখছি গীত আর গীতের বরের চোখের বালি হয়ে উঠেছি। সখী, সখী, আমি তোমাকে বলছি, এ কিন্তু কোনো একটা বিপদ ঘটাবে, আমি বলে দিলাম। কিচ্ছু ঘটাবে না, কোনো বিপদ ঘটবে না। স্বয়ং সঙ্গীত মোমো স্বামী, আমি কি কবু ডরাই ওই ভিখারি আর জানে? কোথায় গেলে? আরে বউ, ও বউ, আরে কোথায় গেলে? কি আশ্চর্য, তোমায় খুঁজে পাওয়া যায় না, কোথায় যে থাকো না, মহা মুশকিলের ব্যাপার। আরে শোনো, তোমার জন্য নতুন শাড়ি এসছে, কি সাজগোজ হবে কি? ও আপনি এখানে? ও আবার কাজকর্ম করছে? এই দেখো, সবসময় আর কি মারবে না, আমি কাজ করি না। তুমি তো ভয়ঙ্কর কাজ করো, তুমি খুব পরিশ্রমী কর্মঠ। মানে তুমি, তোমার কাজটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো, তারপরে খাওয়া দাওয়া করো, আবার রাত্রে ঘুমোতে যাও, মানে আবার ঘুম থেকে ওঠো পরের দিন, আবার খাওয়া দাওয়া করো এবং যথারীতি আবার ঘুমোতে যাও। ভীষণ পরিশ্রমী কর্মঠ। হ্যাঁ, সবসময় আমি খাই আর ঘুমোই, আমি তো তোমার খুব খারাপ বউ না? ঠিক আছে, এই দেখো দেখো, রাগ করো না, করলে তুমি আমার একটা মাত্র বউ। এই দেখো না, এখানে তো ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, তাহলে আমরা আবার পুরোনো সময় ফিরে যাই, মানে অ্যাকশন রিপ্লে শুরু করি। কি মানে অ্যাকশন রিপ্লে, বুঝতে পারছো না? কে? উফ, আমি না পাগল হয়ে যাবো। জামাই, তোরা এখানে অসময়ে কি করছিস? হ্যাঁ, আমাদের বয়স হয়েছে বলে কি প্রেমের বয়সটা চলে গেছে? প্রেম করতে পারবো না? কি হচ্ছেটা কি? কি হবে? সত্যি কি হবেটা কি? না, আমাদের বয়স হয়েছে বলে কি আমাদের প্রেম জীবন থেকে চলে গেছে? আরে বাবা, একটা কথা আছে ইংরেজিতে, ওল্ড ওয়াইন আর ওল্ড ওয়াইফ, মানে পুরনো বউ আর পুরনো মদ। ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না। কাকাই, তুমি যে কি করো না, মানে তুমি এত এনার্জি কোত্থেকে পাও বলো তো? তুমি পারো বটে না? কি বলছে বলো? হ্যাঁ, না আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বয়স হয়ে গেছে বলে জীবন থেকে কি প্রেম চলে গেছে? না, তোদের মতো নয় যে অল্পতেই সব শেষ। আমাদের এটা রসবোধ আছে, বুঝলি? জীবনে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তবে না জীবন। কি গিন্নি, ঠিক বলেছি কিনা? বলো বলো বলো, ঠিক বলেছি কিনা? করবে তুমি? কেন? বাচ্চাদের সামনে বয়স হচ্ছে না তোমার?
খালি অসভ্যতামি। না অসভ্যতা না করলে বাচ্চারা শিখবে কি করে আমি বুঝতে পারছি না। দাঁড়িয়ে রেডি কেন ইডিয়েট? আরে যাও যমুনাকে খবর দাও, এখানে ফুলসজ্জার খাট রেডি, অ্যাকশন রিপ্লে। কি বললাম? কাকাই কি বলছো বলো তো? তুমি জানো বাড়ির এই অবস্থা। সত্যিই তাই। আর যা এই বাড়িতে ঢুকে যেভাবে সিন ক্রিয়েট শুরু করেছে, এর পরেও যে আমরা কিভাবে এইরকম মজা করছি বুঝতে পারছি না। উপায় নেই, উপায় নেই। তোমার ওই শ্বশুর মশাইটি বরদান করেছে। হ্যাঁ, পুরাণে আছে না যে অসুররা দেবতাদের থেকে বর নিয়ে বলিয়ান হয়ে দেবতাদের উপরে অত্যাচার করে। তা এই যে আরজা, সে হচ্ছে এই অসুরের মতো যে এই বাড়িতে পদার্পণ করেছে। কাকাই এটা ঠিক বলেছো, অসুর এই বাড়িতে ঢুকে পড়েছে। হ্যাঁ, আরে দাদার তো কথায় কথায় বর দেওয়ার অভ্যেস না, উনি ঈশ্বর হওয়ার চেষ্টা করছেন। আচ্ছা তুই বল দেখি, মানুষ কি কখনো ঈশ্বর হতে পারে? হ্যাঁ, সব দোষ বর্দাকে দিলে হবে? যমুনারই বা কি দরকার ছিল নিজের আশীর্বাদী হাতটা দেওয়ার? ফাঁকা গলায় থাকতো। এত কিছু আয়োজন করারই বা কি দরকার ছিল? ও মেয়ে এসেছে, চলে যাক বাপের বাড়িতে, থাকুক না রকি ঘর জামাই হয়ে। এ মা কাকিমা, এ তুমি কি বলছো? কি রে, এগুলো কি নিয়ে এসেছিস যমুনা? কেন বুঝতে পারছো না? দুধ আর পান গো। সত্যি তুমি সখী, তুমি এই সমস্ত আয়োজন করছো? এ কি কথা বেদ? আমি আয়োজন না করলে কে আয়োজন করবে? আরে বাবা, এই বাড়ির ছেলের ফুলসজ্জা বলে কথা, আমি আয়োজন করব না? যমুনা তুমি কি গো? যে মেয়েটা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, যে মেয়েটা তোমার উপর এত অত্যাচার করেছে, এমনকি যে মেয়েটা তোমাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে, তুমি তার জন্য এসব করছো? ছোট কর্তা বাবু, জানেন তো কথায় আছে, কি? তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? দেখেছো? হ্যাঁ, এই না হলে রায়বাড়ির বউ একেবারে 100-তে 100। ডায়লগ হিট, একেবারে সুপার হিট। আমি বলে দিচ্ছি, পয়সা পড়বে, ঝনঝন ঝনঝন করে পয়সা পড়বে। যা 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 যা, ফুলসজ্জার খাট সাজা আয়োজন কর। আর একটা কথা তোকে বলছি মা, তোর না কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ রে, ওপরওয়ালা আছে তো। যে ভালো মানুষ না, তার সব সময় ভালো হয়। যা যা। এক মিনিট, বলছিলাম কি প্রিয়ে, এবার চলো। কেন? না, আমাদের এখানে প্রয়োজন ফুরিয়েছে। দুধ এসে গেছে, পান এসে গেছে, ফুলসজ্জের খাট এসে গেছে। এখানে না বৃদ্ধার প্রয়োজন খুব একটা নেই। চলো প্রিয়ে। আমি কেন বৃদ্ধা হতে যাব? আমার কি বা বয়স? ও বাবা, হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, আমার স্ত্রীর এমন কি আর বয়স, উনি মোটেই বৃদ্ধা নন, উনি তো যুবতী। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, এই যৌবন ধরে রাখার রহস্যটা কি? তা কি হচ্ছেটা কি? আমার ভালো লাগে না। ও মা, আমি পারি না। এই যে হাসিটা, লজ্জার হাসিটা, এটা দেখি না আমি আসলে প্রেমে পড়েছিলাম। কাকাই, তুমি না পারো বটে। আরে যমুনা, আরে প্রেম কিভাবে করতে হয় শিখতে হবে আমাদের কাছ থেকে, কিভাবে ভালোবাসতে হয়। প্রেম ভালো, তোমাদের জীবনটা তো করে পাঞ্চ হয়ে গেছে, কি আর বলবো। যাকে আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, গীত কোথায় বেদ? গীত কোথায়? গীত বোধ হয় বাবার কাছে আছে। ও, একবার ডাকো না ওকে। কেন? আরে বাবা, এবারে ছেলের ফুলসজ্জা, আসুক না ও একবার, বাড়ির মেয়েরা থাকুক না, ভালো লাগবে, আসুক। বুঝতে পেরেছি, যে কোনো ভাবেই তুমি ফুলসজ্জাটা করিয়েই ছাড়বে। ঠিক আছে, আসছি। কি ডার্লিং, এই
কাকায়ের কথা শুনে আমিও কিরকম উদ্বুদ্ধ হয়ে উঠলাম। মানে 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 আমি আর তুমি, তারপর দেখো এই এই ফুলসজ্জার খাট আর এই প্রেম। ছোট বাবু, আপনার মুখে না এই ডায়লগগুলো মানাচ্ছে না। কেন? কারণ কাকাই কাকিমাকে যতটা ভালোবাসে ততটা আপনি আমায় কখনো ভালোবাসতে পারবেন না, কারণ আজকালকার লোকেরা তা পারে না। বুঝতে পেরেছেন? আরে শোনো, তুমি আমার ভালোবাসাকে এভাবে ছোট করতে পারো না। ইউ নো আই লাভ ইউ, আই নো আই লাভ ইউ। তাই হুম, তাই। এন্ড ইউ নো কি? আই লাভ ইউ। ইউ নো কি? ইউ লাভ মি। হে নারী, কেমন হয় যদি আজ রাতে আরেকবার আমাদের এখানে ফুলসজ্জা হয়? যদি আবার আমরা আজ রাতে কাছাকাছি আসি, যদি আমার হাতে তোমার হাত রেখে একটা অঙ্গুরীয় পরিয়ে বলি যে ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি। ফুলসজ্জার খাট তো আমার জন্য সাজানো হয়েছে। অবশ্য তুমি এখানে বসতেই পারো সঙ্গীত, কিন্তু যমুনার এখানে বসাটা ঠিক বেমানান, তাই না? মানে এর অর্থ কি? আচ্ছা, তুমি কি বলতে চাইছো? আরে বাবা, মজা করছি। তুমি আমার ভাসুর ঠাকুরও আর ও আমার যা হয়, তোমাদের সাথে একটু মজাও করতে পারবো না? আর যা, ভাসুরের সঙ্গে কেউ মজা করে না। ভাসুরের সঙ্গে সম্পর্কটা হয় শ্রদ্ধার, সম্মানের। যমুনা, এসব পুরনো ধ্যান ধারণা। এখনকার ভাসুর ঠাকুররা স্মার্ট, ইয়ো টাইপ। বাই দ্য ওয়ে, খুব সুন্দর সাজানো হয়েছে, আয়োজনও সব খুব ভালো হয়েছে। আমি তো আবার ভেবেছিলাম সব নম নম করেই না সেরে দাও। আর যা, যমুনা রায় এই রায় বাড়ির বউ। আর এই রায় বাড়িতে না নমনম করে কিচ্ছু হয় না, যেটাই হয় সেটা ধুমধাম করে হয়। আর যা, হ্যাঁ, তোমার বাড়ির লোক এসছে তোমার সাথে দেখা করতে। মা বাবা এসছে, চলো। যমুনা, আমার মনে হচ্ছে আর যা আবার কিছু একটা ঘটাবে। আরে বাবা না, কিচ্ছু ঘটাবে না। সারাক্ষণ শুধু সন্দেহবাতিক মন, এত ভাববেন না তো। ও কিচ্ছু ঘটাবে না। শুনুন, আমরা বরং যাই ওখানে, ওর মা বাবা এসছে, এখন তো ওনারা আমাদের কুটুম্ব। একবার কথা বলি কি? চলো চলো। নিন, খেয়ে নিন। কি কেদার বাবু, আবার এসবের ব্যবস্থা কেন করতে গেলেন? তা কি করে হয় বলুন তো? কুটুম হয়েছেন আপনি আমাদের, অতিথি সৎকারের তো কোনো ত্রুটি রাখা যায় না। আপাতত এই জুসটা খান,
তারপর ডিনার করে কিন্তু এখান থেকে যাবে। আমরা যে বাড়িতে মেয়ে দিই সে বাড়িতে খাই না। মেয়ে আর দিলেন কোথায়, সে তো নিজেই গুটি গুটি পায়ে এই বাড়িতে চলে এলো। কেদার বাবু, আপনার ভাই কিন্তু আমাদের অপমান করছে। অপমান? আর আপনার মেয়ে এই বাড়িতে যেটা শুরু করেছে, ও তো ভূতের নাচ শুরু করেছে, যা খুশি তাই করছে। আমার মেয়ের সম্বন্ধে কোনো নিন্দে করবেন না প্লিজ। আর আমার মেয়ে আপনাদের বাড়ির ছেলের সামনে কান্নাকাটি করেনি, বরং আপনাদের বাড়ির ছেলে আমাদের কাছে এসে এত পিড়াপিড়ি করেছে যে আমরা আমাদের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে বাধ্য হয়েছি।